হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে জানাচ্ছি আমি ঈদ মোবারক, মানে ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা আর ভালোবাসা। তো কোরবানির ঈদ বা ঈদুল আজহা আপনাদের কেমন গেল? সবার আমাকে কমেন্ট করে করে জানান যে কার ঈদ কেমন গেল। আমরা সবাই অনেক মজা করেছি, খেয়েছি, ঘুরেছি, গল্প করেছি। আমাদের তো আর সারা বছর ঈদ লেগে থাকে না, বছরে দুইটা ঈদ। তো এই দুইটা ঈদে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করি, অনেক বেশি মজা করি, মেহেদি লাগাই, শপিং করি, কত কিছু করি, তাই না? আমার কিন্তু ঈদের আগ পর্যন্ত বেশি মজা লাগে। আর ঈদের দিন মনে হয় যে আহারে আজকে তো ঈদ চলে যাবে, এইরকম একটা কষ্ট লাগা শুরু হয়ে যায় ঈদের দিন বিকেল থেকে। আপনাদের কার কার এটা মনে হয় আমাকে কমেন্ট করে জানান। যদিও ঈদের পর থেকে 3-4 দিন বা এক সপ্তাহ পর্যন্ত বলতে গেলে ঈদ পালন করি, মানে দাওয়াত থাকে, বিভিন্ন জায়গায় যাই, ঘোরাফেরা লেগেই থাকে। তো যাই হোক, ঈদে অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার একটু আমাদের ট্র্যাকে ফিরে আসতে হবে, মানে একটু হেলদি লাইফস্টাইল আর একটু হেলদি ফুডে মানে আসতে হবে আমাদেরকে। আবার খাওয়া দাওয়া শুরু করতে হবে হেলদি ফুডগুলো। তাই আজকে আমি নিয়ে এসেছি ঈদ পরবর্তী ডায়েট প্ল্যান, যাতে করে আপনারা এক্সট্রা যে ওয়েটটা গেইন করে ফেলেছেন সেটা আবারও কমিয়ে নিতে পারেন। সবসময় মোটিভেটেড থাকবেন। লাইনের বাইরে দু একদিন চলে গেলে বা কখনো কখনো চলে গেলে মন খারাপ করবে না, মানে গিলটি ফিলিংস যেটাকে বলে সেটা হবেন না। কারণ হতেই পারে, জীবন তো, তাই না? আমাদের কত কাজ থাকে, সবকিছু ম্যানেজ করে ডায়েটটাকে ফলো করা মাঝে মাঝে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য মনের মধ্যে কোনো হতাশ বোধ বা অপরাধ বোধে ভুগবেন না। কখনো কখনো ব্রেক হয়ে যেতে পারে, ইটস ওকে। আবার আমরা ট্র্যাকে ফিরে আসবো নতুন এনার্জি নিয়ে। ঈদ পরবর্তী ডায়েট প্ল্যানে কি টাইপের ডায়েট থাকছে তা জানার আগে আমি অবশ্যই বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর বেল বাটনে ক্লিক করে দেন, যাতে তাড়াতাড়ি আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। ওকে, তো ডায়েট প্ল্যানে যাওয়ার আগে যে কথাগুলো আমি সবসময় বলে থাকি বা বলবো, যে আপনাকে অবশ্যই রাতে ঘুমাতে হবে, 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে দিনে 40 মিনিট। যদি এক্সারসাইজ না পারেন, খুব কঠিন হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। এছাড়া আপনাদের বিভিন্ন টাইপের জাঙ্ক ফুড, বিভিন্ন রকমের তেলে ভাজা খাবার বা রিচ ফুড, মানে বাইরের খাবার, মিষ্টি জাতীয় সকল খাবার, এগুলো আপনাদেরকে বাদ দিতে হবে। রান্নায় তেলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর চেষ্টা করবেন যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা ঘানি ভাঙা সর্ষে তেল, এই টাইপের মানে ভালো তেলগুলো ব্যবহার করার। এই কথাগুলো আমি প্রতি ভিডিওতে বলার কারণ হচ্ছে, কোনো ভিডিওতে যদি আমি না বলি তাহলে আপনারা বলেন আপু এটা করতে হবে না, ওটা করতে হবে না, তাই আমি একই কথা বলে দেই। তাহলে চলুন দেখি যে ডায়েট প্ল্যানটা আমরা কিভাবে সাজিয়েছি। খুবই ইজি পিজি, চলুন দেখে নিই। আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি সেই কমেন্টগুলো যখন পড়ি আমার খুবই ভালো লাগে। আরেকটি বিষয় জানাবেন যে আপনারা কে কোন টাইপের খাবার বা কোন খাবারটা খেতে সবচাইতে বেশি পছন্দ করেন। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আপনি 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করে সেটা খেয়ে ফেলতে পারেন, অথবা আপনি লেবু পানি খেতে পারেন। 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডস অথবা দানা 1 টেবিল চামচ পরিমাণ মিশিয়ে দিতে হবে। তার মধ্যে অর্ধেকটা লেবুর রস মিক্স করতে হবে। তারপর ভালো মতো নেড়ে নিলেই তৈরি হয়ে গেল এই লেবু পানি বা চিয়া সিডস ওয়াটার। নাস্তায় আপনি এগ অমলেট নিতে পারেন। এখানে 2টো ডিম, পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে আপনি বানাতে পারেন, বা যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখানে। এর সাথে ছোট্ট সাইজের একটা কলা নেবেন। আর যাদের খুবই রুটির ক্রেভিংস হয় তারা কলার বদলে একটা লাল আটার রুটি নিতে পারেন। এছাড়া আপনি নিতে পারেন
ম্যাঙ্গো ওটস স্মুদি। এটা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, লিংক দিয়ে দিব। আর এখানে আমি আম ইউজ করেছি, তো আপনারা আমের পরিবর্তে কলাও নিতে পারেন। এছাড়া আপনারা এভাবে ওটসের রুটি বানিয়ে খেতে পারেন। আর এই ওটস রুটি বা চিলা কী করে বানাতে হয় এটারও রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, এটারও লিংক আমি দিয়ে দিব। আমি বেশ কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের যেন সুবিধা হয়। এছাড়া অতিরিক্ত ওজন কমাতে ব্রেকফাস্টের কয়েকটি মজাদার অপশন রেসিপি সহকারে আমার একটা ভিডিও আছে, এটারও লিংক দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। ব্রেকফাস্ট করার 40 মিনিট পর আপনারা 1 কাপ গ্রিন টি অথবা 1 কাপ ব্ল্যাক কফি অথবা 1 কাপ রং চা খেতে পারেন, অবশ্যই সুগার ছাড়া। আর মিষ্টি খেতে ইচ্ছে করলে স্টেভিয়া অ্যাড করতে পারেন। মিড মর্নিং স্ন্যাক্স বা দুপুর 11টার দিকে আপনারা 1 গ্লাস ডাবের পানি খেতে পারেন। এটি এই গরমে কিন্তু খুবই ভালো একটা অপশন। অথবা যে কোনো একটা সিজনাল ফল খেতে পারেন। দুপুরের খাবার হিসেবে আপনারা 1 মুঠ ভাত নিতে পারেন, সাথে আপনারা মিক্সড ভেজিটেবলস নিতে পারেন। সালাদে যা যা অ্যাড করতে ইচ্ছে করে সেগুলো অ্যাড করতে পারেন। এছাড়া আপনারা 2 পিস গরু মাংস অথবা 2 পিস মুরগির মাংস অথবা মাছ নিতে পারেন। সবেমাত্র ঈদ যেহেতু শেষ হয়েছে, তাই সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন গরু মাংস রাখতে পারেন একবেলা। বিকেলবেলা যে কোনো সিজনাল একটা ফল নিতে পারেন বা 1 কাপ মিক্সড ফলও নিতে পারেন, কিংবা 1 মুঠ বাদাম নিতে পারেন, মিক্সড বাদাম নিতে পারেন। সাথে আপনারা রং চা, ব্ল্যাক কফি বা গ্রিন টি নিতে পারেন। এছাড়া ওজন কমাতে বিকেল বেলার নাস্তার কয়েকটি রেসিপি সহকারে আমার একটা ভিডিও আছে, সেটাও আপনারা চেক করতে পারেন। রাতের খাবারটি অবশ্যই রাত 8:30টার মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করবেন, এর দেরি যেন না হয়। তো রাতের খাবারে আপনি একটা ছোট লাল আটার রুটি নিতে পারেন, এর সাথে আপনি মিক্সড ভেজিটেবলস নিতে পারেন, 2 পিস মুরগি নিতে পারেন কিংবা মাছ নিতে পারেন। এছাড়া আপনারা প্রোটিন স্যুপ খেতে পারেন বা ডালের স্যুপ খেতে পারেন, এটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। এছাড়া আমার একটি ভিডিও আছে রাতের খাবার বা ডিনার নিয়ে, রেসিপি সহকারে কয়েকটি অপশন দেয়া আছে, সেটা আপনারা চেক করতে পারেন। রাতের খাবার খাওয়ার 40 মিনিট পরে আপনারা জিরা টারমারিক ওয়েট লস ড্রিঙ্কস এটি খেতে পারেন। এটি কিন্তু আপনাদের ওজন কমাতে অনেক বেশি হেল্প করবে। লাগলো এই ডায়েট প্ল্যানটা খুবই সহজ, কারণ ঈদে তো আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করেছি, এখনই যদি আমরা বেশি ডায়েট দিয়ে দিই তাহলে আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। তাই খুব সহজ সরল ইজি বিজি টাইপের ডায়েট প্ল্যান, আপনারা ফিরে আসুন, আবারও শুরু করুন। আর কে কে এই ডায়েটটা ফলো করবেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।